হচ্ছে বিআবদিহি, আব্দুল মানি গোলাম, আব্দুল মানি দাস, আব্দুল মানি বান্দা। এখানে আব্দুল কেন এনেছেন? আল্লাহ তাআলা চাইলেই বিনাবিহি বিরাসূলিহি নবী বলতে পারতেন বা রাসূল বলতে পারতেন। এখানে নবী না বলে, রাসূল না বলে আব্দুল কেন বলেছে, বান্দা কেন বলেছে? রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার কাছে যাচ্ছে না, বরং বান্দার কাছ থেকে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহর কাছ থেকে বান্দার কাছে আসলে কেউ নবী হয়, কেউ রাসূল হয় বান্দার কাছে আসলে। কিন্তু বান্দার কাছ থেকে, উম্মতের মাঝ থেকে আল্লাহর কাছে গেলে নবীও হতে পারবে না, রাসূলও হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো শরীয়ত দিয়ে পাঠাচ্ছেন, তো আবার আল্লাহর কাছে রিসালাত নিয়ে, নবুয়ত নিয়ে কেন যাবে? এই জন্যই আল্লাহ তাআলা নবী না বলে, রাসূল না বলে, যেহেতু বান্দার মাঝ থেকে, উম্মতের মাঝ থেকে আল্লাহর কাছে যাওয়া হচ্ছে, আল্লাহর কাছে নেওয়া হচ্ছে, সেই জন্য নবী ইহি না বলে, বিরাসূলিহি না বলে বিআবদিহি বলেছেন। আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। এবং আব্দুল বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমার রাসূল পাকের এত মর্যাদা, এত মর্যাদা, এত ইজ্জত। হাদিস কুদসিতে বলা হচ্ছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। হে রাসূল, আমার জিকির যখন করা হয়, আপনি রাসূলের জিকিরও করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান, আমার নবীজির ইজ্জত দেখে আবেগী হয়ে, ইশকে নবীর প্রেমে বিভোর হয়ে হয়তো অনেকেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সন্তান মনে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিনাবিহি বিরাসূলিহি না বলে বিআবদিহি বলেছে। আমার রাসূল সকল বান্দার মধ্যে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। কিন্তু সব কিছুর পরেও উনি আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, সেটা বোঝানোর জন্য এখানে বিআবদিহি বলেছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণে বলা হচ্ছে, বান্দা তো অনেকে আছে, তার মধ্যে যাদেরকে কবুল করেছি তার মধ্যে খাস বান্দা যারা আছে তাদের মধ্যেও খাস, হাসের মধ্যেও হাস, প্রিয়দের মধ্যেও সেরা প্রিয় আমার রাসূল, সেজন্য বিআবদিহি বলেছি। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে, শরীর এবং রূহ, বডি এবং সোল, এই দুটি জিনিস একত্রে থাকলে তখন তাকে বান্দা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেরাজ করলেন, অনেকেই বলতেছেন এটা স্বপ্নে, সশরীরে হয় নাই, অথচ বিআবদিহি আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। বিআবদিহি যোগ করে এটাই প্রমাণ করেছেন, এই খবরদার, আমার রাসূলের মেরাজ কল্পনায় নয়, স্বপ্নে নয়, সরাসরি সশরীরে হয়েছে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। সুবহানাল্লাহ। কারণ বান্দা বলা হয় তাকে যার বডিও আছে, রূহ আত্মাও আছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেরাজ 34 বার হয়েছে। কয়বার? 34 বার মেরাজ হয়েছে। 34 বারের মধ্যে সশরীরে জাগ্রত অবস্থায় একবার, বাকিগুলো 33 বার। সুবহানাল্লাহ।